আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের কার্ডিওলজির 16.47 থেকে 16.50 মানে এই চারটা বক্স নিয়ে আমরা জানবো। তো প্রথম যে বক্সটা আছে 16.47, এখানে বলা হয়েছে ক্লাসিফিকেশন অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এখানে যদিও আমাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে, এটা আসলে অনেক 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 কঠিন, খুব যে গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাও না। তারপরে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, দেখুন কতটা ইজি হয়। তো আমরা কোনো একটা চেস্ট পেনকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন তখনই বলবো যখন দেয়ার ইজ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনজুরি উইথ ক্লিনিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। যখন সেখানে আমাদের মায়োকার্ডিয়াল ইনজুরি হবে এবং সেটা অ্যাকিউট হবে এবং সেই সাথে আমরা ক্লিনিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া পাবো, অ্যান্ড উইথ ডিটেকশন অ্যান্ড রাইজ অফ ফল অফ কার্ডিয়াক ট্রোপোনিন, এবং সেই সাথে আমরা কার্ডিয়াক ট্রোপোনিনের ইনক্রিজ অথবা ফল পাবো। তাহলে কী বললাম? তখনই আমরা কোনো একটা চেস্ট পেনকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো যখন সেখানে এভিডেন্স অফ মায়োকার্ডিয়াল ইনজুরি থাকবে, সেটা ইসিজির মাধ্যমে পেতে পারি বা অন্য কোনো কারণে, মানে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার একটা ফিচার পেলেই হলো। এবং সেই সাথে আমাদের কার্ডিয়াক যে ট্রোপোনিন বা কার্ডিয়াক এনজাইম, সেটার হচ্ছে আমরা রাইজ অথবা ফল পাবো উইথ অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অ্যাবভ 99th পার্সেন্টাইল আপার রেফারেন্স লিমিট। তার মানে এই যে যেই জিনিসগুলো পেলাম, এই ট্রোপোনিন আই বা ট্রোপোনিন টি, এই যে ট্রোপোনিনগুলো পেলাম, সেটা হচ্ছে 99th সেন্টাইলের আপার লিমিটে থাকা লাগবে আমাদের নর্মাল যে রেফারেন্স হলো তার থেকে। তাহলে সেটাকে আমরা বলবো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবং তার সাথে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং, মানে নিচের যেই ফিচারগুলো আছে তার ভিতরে যে কোনো একটা থাকা লাগবে। আমি আরেকবার রিপিট করি, একটা চেস্ট পেনকে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনজুরি মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন তখনই বলবো যখন সেখানে আমরা ক্লিনিক্যাল এভিডেন্স অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া পাবো, সেটা ইসিজিতে হোক বা অন্য কোনো মাধ্যমে। এবং সেই সাথে আমরা কার্ডিয়াক যে ট্রোপোনিন আছে বা কার্ডিয়াক যে এনজাইম আছে সেটা রাইজ বা ফল দেখতে পাবো, যেটা হচ্ছে আপার যে রেফারেন্স লিমিট তার থেকে 99th সেন্টাইলের উপরে থাকবে। এবং নিচের যে ফিচারগুলো আছে সেগুলোর একটা থাকবে। কী থাকতে পারে? সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া মানে কি? ওই যে চেস্ট পেইন, আর বাকি যে ইম্পেন্ডিং ফিয়ার অফ ডেথ বা অ্যাঙ্গোরেনিমি, এই জিনিসগুলো তখন থাকবে। নিউ ইসকেমিক ইসিজি চেঞ্জ, মানে আগে কোনো ইসিজি চেঞ্জ ছিল না, একদম নতুন একটা পেশেন্ট এবং তাতে নতুন এক ধরনের ইসিজি চেঞ্জ আমরা পেয়েছি। প্যাথোলজিক্যাল কিউএফ যদি আমরা পাই, ডেভেলপ করা শুরু করে তাহলে। এবং ইমেজিং এভিডেন্স অফ নিউ লস অফ ভায়াবল মায়োকার্ডিয়াম, এবং যদি আমরা ইমেজিং করে ভায়াবল মায়োকার্ডিয়ামের লস দেখি তাহলে হবে আইডেন্টিফিকেশন অফ এ করোনারি থ্রম্বাস বা অ্যাঞ্জিওগ্রাফি অটোপসি। এবং আমরা পেশেন্ট যদি মারা যায় সেক্ষেত্রে অটোপসি করে যদি আমরা কোনো করোনারি থ্রম্বাস পাই অথবা অ্যাঞ্জিওগ্রাফি করেও যদি কোনো করোনারি থ্রম্বাস পাই, তাহলে আমরা বলবো এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে এই যে পাঁচটা ক্রাইটেরিয়া, এই পাঁচটা ক্রাইটেরিয়ার যে কোনো একটা, এবং সেই সাথে মায়োকার্ডিয়াল ইনজুরির একটা ক্লিনিক্যাল এভিডেন্স, এবং সেই সাথে আমাদের কার্ডিয়াক এনজাইমের ফল অথবা রাইজ থাকবে, যেটা নর্মালি আমাদের যে 99th সেন্টাইলের আপার রেফারেন্স লিমিটের উপরে থাকবে। এবং এই পাঁচটা ক্রাইটেরিয়া যখন একটা থাকলে সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্লাসিফিকেশন। তো আমরা জানি মোটামুটি 5 টাইপের ক্লাসিফিকেশন করা হয়: টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5। কোনটা কি? এটা আসলে অনেক ইজি, এটা খুব সহজে মনে রাখতে পারবেন যে কোনো একটা আর্টারিতে যদি অ্যাথেরোথ্রম্বোসিসের কারণে আমাদের ইনফেকশনটা হয় তখন সেটাকে টাইপ 1 বলবো। তাহলে অ্যাথেরোথ্রম্বোসিসের কারণে যদি কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় সেটাকে আমরা কী বলবো? সেটাকে বলবো টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফেকশন। এবং এটা সেই আর্টারিতেই হতে হবে যেই এরিয়াতে মানে আমাদের ইনফেকশনটা হয়েছে, ওই এরিয়াতে যে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে সেই আর্টারিতে যদি অ্যাথেরোমা থাকে। ঠিক আছে? তাহলে টাইপ 1 তাকেই বলবো যখন সাপ্লাইং আর্টারিতে হচ্ছে আমাদের অ্যাথেরোথ্রম্বোসিস থাকবে, যেটা আমাদের ইসকেমিয়া করছে এবং আলটিমেটলি ইনফেকশন লিড করছে। টাইপ টুতে হচ্ছে আমাদের অ্যাথেরোথ্রম্বোসিস, যেটা এটা থাকতে হবে না, এটা না থাকলেও চলবে, কিন্তু আমাদের হচ্ছে ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড এবং সাপ্লাই। আমাদের যে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড এবং সাপ্লাই, যেটা পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি একটা বক্সে, এইটা যদি থাকে ইমব্যালেন্স, তাহলে সেইখানে যেই আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 2 মায়োকার্ডিয়াল ইনফেকশন আনরিলেটেড টু অ্যাথেরোথ্রম্বোসিস। কেমন? তাহলে অ্যাথেরোথ্রম্বোসিসের কারণে হলে টাইপ 1, যদি ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের কারণে হয় তাহলে টাইপ 2। টাইপ 3 কখন আমরা বলবো? ধরুন কোনো একটা পেশেন্ট মারা গেছে, তারপরে আমরা যেই সাজেস্টিভ সিমটমস আছে সেই সাজেস্টিভ সিমটমসগুলো আমরা রিভিউ করে দেখলাম হ্যাঁ এটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে, বা প্রিজিউম নিউ ইসকেমিক ইসিজি চেঞ্জ বিফোর কার্ডিয়াক ট্রোপোনিন ভ্যালুস বিকাম অ্যাভেলেবল নর্মাল। মানে আপনি কার্ডিয়াক ট্রোপোনিন করতে পারেননি কিন্তু তার ইসিজি করতে দিয়েছেন, কার্ডিয়াক ট্রোপোনিন আসার আগেই পেশেন্টটা হয়তো মারা গেছে, তখন আমরা যদি ইসিজি চেঞ্জ দেখতে পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে টাইপ 3 বলবো। তাহলে পেশেন্ট মারা যাওয়ার পরে তার যে সাইন সিমটমসগুলো আছে সেগুলো রিভিউ করে আমার মনে হলো এটা হচ্ছে এমআই হতে পারে, তাহলে এটা টাইপ 3 হবে। অথবা আমি কার্ডিয়াক ট্রোপোনিন করতে পারিনি কিন্তু ইসিজি করতে দিয়েছিলাম এবং সেটি করার পরে
আমার কাছে মনে হয়েছে এটা মাইক্রোবায়াল ইনফেকশন হতে পারে, সেটাও হতে পারে। টাইপ 4 কখন বলবো? টাইপ 4 যদি আমাদের যে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন পিসিআই এটা করতে গিয়ে যদি মারা যায় পেশেন্ট, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 4। ঠিক আছে, এখন এই টাইপ 4কে আবার 3টা ভাগে ভাগ করা হয়, টাইপ 4A, টাইপ 4B, টাইপ 4C। তো পিসিআই করতে গিয়ে যদি মারা যায় পেশেন্ট, পিসিআই করতে যদি এমআই হয় সেটাকে আমরা বলি হচ্ছে টাইপ 4A। যদি স্টেন্ট থ্রম্বোসিস করতে গিয়ে মারা যায় সেটাকে, মাইক্রোবায়াল ইনফেকশন আমি মারা যায় বলে ফেলছি ভুল করে, স্টেন্ট থ্রম্বোসিস সেক্ষেত্রে টাইপ 4B, এবং রিস্টেনোসিস হয়ে যদি হয় তাহলে সেটাকে 4C বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে টাইপ 4কে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। টাইপ এ যখন পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করতে গিয়ে মাইক্রোবায়াল ইনফেকশন হবে তখন টাইপ এ, টাইপ বি যখন হচ্ছে স্টেন্ট থ্রম্বোসিস করতে গিয়ে হবে, এবং রিস্টেনোসিস দিয়ে যখন হবে তখন হচ্ছে টাইপ 4C। আর করোনারি বাইপাস, আর্টারি বাইপাস গ্যাপটিং বা সিএবিজি করতে গিয়ে যদি কোনো পেশেন্ট এমআই এনকাউন্টার করে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 5। তাহলে এই হচ্ছে টাইপস এবং মাইক্রোবায়াল ইনফেকশনের যেই ক্রাইটেরিয়াটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা 16.48 যে বক্সটা আছে এই বক্সটাতে বলা হয়েছে যে আমাদের ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ প্রিভিয়াসলি আনরিকগনাইজড মাইক্রোবায়াল ইনফেকশন, মানে প্রিভিয়াসলি আমরা কোনো একটা মাইক্রোবায়াল ইনফেকশন ধরতে পারিনি, এখন আমাদের মনে হচ্ছে যে এটা মাইক্রোবায়াল ইনফেকশন হতে পারে। তখন আমরা কী সিমটম দেখলে বা কী সাইন বা কী দেখলে আমরা বা কী ক্রাইটেরিয়া দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রায়র একটা এমআই ছিল। আমরা অ্যাবনর্মাল কিউএফ পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে প্যাথোলজিক্যাল কিউএফ পাবো। এটা উইথ অর উইদাউট সিমটমস অর ইন দ্য অ্যাবসেন্স অফ ইস্কেমিক কজেস, মানে কোনো নন ইস্কেমিক কজেস অ্যাবসেন্সে যদি আমরা উইথ অর উইদাউট সিমটমসে একটা অ্যাবনর্মাল কিউএফ পাই সেটাকে আমরা প্রায়র মাইক্রোবায়াল ইনফেকশন বলতে পারবো। অথবা ইমেজিং এভিডেন্স অফ লস অফ ভায়াবল মায়োকার্ডিয়াম ইন এ প্যাটার্ন কনসিস্টেন্ট উইথ ইস্কেমিক এটিওলজি, তার মানে আমরা ইমেজিং করে দেখতে পেলাম ভায়াবল মায়োকার্ডিয়াম লস হয়েছে এবং সেটা এমন একটা প্যাটার্নে আছে যেটা কনসিস্টেন্স উইথ ইস্কেমিক এটিওলজি, এটা হতে পারে। আরেকটা কী হতে পারে? প্যাথো অ্যানাটমিক্যাল ফাইন্ডিংস অফ প্রায়র এমআই, মানে পূর্ববর্তী এমআইয়ের পূর্ববর্তী যে প্যাথো অ্যানাটমিক্যাল ফাইন্ডিংগুলো পাওয়া যায়, প্যাথোলজিক্যাল ফাইন্ডিংগুলো পাওয়া যায়, সেগুলো দেখে মনে হচ্ছে এটা হতে পারে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া। এখন আসুন ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, যেটা আমাদের ডেভিডসনের 16.49 বক্সে আলোচনা করা হয়েছে। সিমটমস আমরা কী পাবো এবং সাইন্স আমরা কী পাবো, এগুলো। সিমটমস কী পাবো? আমরা তো জানি মাইক্রোবায়াল ইনফেকশনের সবথেকে বড় সিমটম কি? কার্ডিয়াক চেস্ট পেইন, তাই না? তাহলে আমরা চেস্ট পেইন পাবো। আচ্ছা, তাহলে আমরা প্রোলং কার্ডিয়াক চেস্ট পেইন পাবো, এবং এই কার্ডিয়াক চেস্ট পেইনটা কোথায় যাবে? আমাদের চেস্ট, থ্রট, আর্মস, এপিগ্যাস্ট্রিয়াম, ব্যাক এবং লোয়ার যে জ, এখানেও কিন্তু হচ্ছে রেডিয়েট করতে পারে। এবং অ্যাংজাইটি এবং ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ আমাদের হতে পারে, যে মনে হবে যে আমি এখনই মারা যাব, বা অনেক অ্যাংজাইটি ফিল হবে, পেশেন্ট ঘামতে থাকবে, তাহলে এই জিনিসগুলো হবে। আর নওশিয়া ভমিটিং হতে পারে, ব্রেথলেসনেস থাকবে, কোল্যাপস অথবা সিনকোপ হতে পারে, মানে পেশেন্ট সিনকোপে চলে যেতে পারে। তাহলে কী বললাম আমরা? সবথেকে স্ট্রাইকিং ফিচার যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রোলং কার্ডিয়াক চেস্ট পেইন পাবো, যেটা রেডিয়েট করবে আমাদের পুরো চেস্ট জুড়ে, থ্রটে, আর্মসে, তারপরে আমাদের ব্যাকে, এপিগ্যাস্ট্রিয়ামে, এমনকি থ্রটে, সে সাথে লোয়ার জতে, এই জায়গাগুলোতে। এবং ফেয়ার অফ ইম্পেন্ডিং ডেথ একটা থাকবে পেশেন্টের, অ্যাংজাইটি ফিল করবে পেশেন্ট, এবং সেই সাথে নওশিয়া অ্যান্ড ভমিটিং, ব্রেথলেসনেস, কোল্যাপস বা সিনকোপ, এটাও পেতে পারি। এগুলো হচ্ছে সিমটম। সাইন কী পাবো আমরা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের সাইনগুলো পাবো, যেমন প্যালোর, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া। যেহেতু পেশেন্ট একটা এমন একটা পর্যায়ে আছে তখন তার সিম্প্যাথি লাগবে, এই কারণে সেই সময় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যাবে, এবং এই অবস্থাতে মানে ফাইট অ্যান্ড ফ্লাইট একটা রেসপন্স, এই রেসপন্সটা দেওয়ার জন্য আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, হয়ে আমাদের প্যালোর করবে, সোয়েটিং করবে, ট্যাকিকার্ডিয়া করবে, এবং এখানে কিন্তু আমাদের ভ্যাগাল স্টিমুলেশনও বা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনও হয়, সেই জন্য আমাদের ভমিটিং হয়, সেই জন্য আমাদের ব্র্যাডিকার্ডিয়া হয়। তার মানে ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া যে কোনোটা থাকতে পারে। যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া, যদি ভ্যাগাল স্টিমুলেশন হয় সেক্ষেত্রে আমরা ব্র্যাডিকার্ডিয়া পেতে পারি। আর মায়োকার্ডিয়াল ফাংশন যেহেতু ইম্পেয়ার্ড হয়েছে, এই কারণে আমরা কিছু ফিচার পাবো, যেমন হাইপোটেনশন পাবো, অলিগিউরিয়া, কোল্ড পেরিফেরিস, এগুলো পাবো, ন্যারো পালস প্রেশার, রেস্ট জুগুলার ভেনাস প্রেশার, মানে হার্ট ফেলিয়ারের যে সিমটমগুলো পেয়েছিলাম মনে করুন অনেকটা সেরকমই, তাই না? আমাদের জুগুলার ভেনাস প্রেশার রেস হয়েছে, আমাদের পালস প্রেশারটা ন্যারো হয়ে গেছে, হাইপোটেনশন, অলিগিউরিয়া, কোল্ড পেরিফেরিস পাচ্ছি। সেই সাথে আমরা থার্ড হার্ট সাউন্ড পেতে পারি, কোয়াইট ফাস্ট হার্ট সাউন্ড, ডিফিউজ এপিক্যাল ইম্পালস, লাং ক্রিপিটেশন আমরা পাবো যদি পালমোনারি ইডেমা ডেভেলপ করে। তাহলে এগুলো হচ্ছে সাইন অফ ইম্পেয়ার্ড মাইক্রোবায়াল ইনফেকশন। কী বললাম আমরা? হাইপোটেনশন, অলিগিউরিয়া, কোল্ড পেরিফেরিস, ন্যারো পালস প্রেশার, রেস্ট জুগুলার ভেনাস প্রেশার, থার্ড হার্ট সাউন্ড, কোয়াইট ফাস্ট হার্ট সাউন্ড, ডিফিউজ এপিক্যাল ইম্পালস এবং লাং ক্রিপিটেশন, এবং লো গ্রেড ফিভার আমরা পেতেও পারি, নাও পারি। তাহলে কী বললাম আমরা? কিছু সাইন পাবো আর কিছু সিমটম পাবো। সিমটমের ভিতরে পেইন, ইম্পেন্ডিং ফেয়ার অফ ডেথ, নওশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস, কোল্যাপস, সিনকোপ,
সাইন অফ প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভেশন এবং সিম্পাথেটিক অ্যাক্টিভেশন পেতে পারি। সিম্পাথেটিকের কারণে আমরা সোয়েটিং পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো, প্যালোর পাবো, এবং প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভেশনের কারণে আমরা পাবো ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া। এবং সাইন্স অফ ইম্পেয়ার্ড মাইক্রোটাল ইনফেকশনের কারণে আমরা হাইপোটেনশন, অলিকিউরিয়া, কোল্ড পেরিফেরিস, ন্যারো পালস প্রেশার, রেজিকুলার ভেনাস প্রেশার, থার্ড হার্ট সাউন্ড অডিবল পাবো, কোয়াইট ফাস্ট হার্ট সাউন্ড পাবো, ডিফিউজ সেভিকাল ইম্পালস পাবো, এবং পালমোনারি ইডিমা ডেভেলপ করলে আমরা বাইবেজাল কিউবিটেশনও পেতে পারি, এবং লো গ্রেড ফিভার থাকতে পারে। এই ফিচারগুলো হচ্ছে আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোমের ফিচার। ঠিক আছে, আচ্ছা। এখন কি কি অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটা হয় আমাদের, এই অ্যাকিউট করোনারি সিনড্রোমে কমন কী কী অ্যারিথমিয়া হতে পারে? একটা হতে পারে ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্টিকুলার রিদম, ভেন্টিকুলার অ্যাক্টোপিক্স, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাইনাস ভ্যারিকার্ডিয়া, অ্যাট্রিওভেন্টিকুলার ব্লক। মানে সব জটিল জটিল যেই অ্যারিথমিয়াগুলো আছে সেগুলোই হতে পারে। ভেন্টিকুলার তাহলে কী হতে পারে? ভেন্টিকুলার ফিব্রিলেশন অ্যান্ড ট্যাকিকার্ডিয়া, আর ভেন্টিকুলার একটপিক, এই তিনটা হতে পারে, তাই না? আর অ্যাট্রিয়ামে কী হতে পারে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাইনাস ভ্যারিকার্ডিয়া, অ্যাট্রিওভেন্টিকুলার ব্লক হতে পারে। এইগুলো হতে পারে। তাহলে কী বললাম? ভেন্টিকুলার অ্যাট্রিয়ামে হতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাইনাস ভ্যারিকার্ডিয়া, অ্যাট্রিওভেন্টিকুলার ব্লক, আর ভেন্টিকুলার হতে পারে ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং অ্যাক্সিলারেটেড ইডিওভেন্টিকুলার রিদম। খুবই যে মনে রাখা, কেমন? এটা কয়েকবার পড়লেই ইনশাআল্লাহ মনে থাকবে। তো এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা ডেভিডসনের ফিগার 16.69 পড়বো, যেটাতে হচ্ছে আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোমের কীভাবে ম্যানেজমেন্ট করবো সেটা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই।